হ্যালো ফ্রেন্ডস, তো এটা কোনো ব্লগ ভিডিও নয়। আজ আমি ভাবছি কি ভিডিও শেয়ার করব। তার জন্য ডিআইওয়াই করে একটা ফুড কভার বানাবো ভেবেছি। তো কিভাবে ফুড কভারটা বানাচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আগে কোনোদিনও কিন্তু বানাইনি, এটাই ফার্স্ট টাইম আমি ট্রাই করব। তো ভিডিওটা করছি, ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে। আর কিভাবে বানাচ্ছি তো দেখে নাও। এবার আমি নিয়েছি একটা পুরনো শার্ট ছিল ঘরে, এই শার্টটাকে নিয়েছি এটা বানানোর জন্য। তো আমার চপ্পল বসালাম মেজারমেন্টের জন্য, আর চক দিয়ে এঁকে নেব। কাপড়টাকে 2 ফোল্ড করে নিতে হবে, আর চক দিয়ে চপ্পলটা এভাবে এঁকে নিচ্ছি। এভাবে আমি স্যান্ডেল বসিয়ে মেজারমেন্ট নিয়ে চক দিয়ে এঁকে নিলাম, আর এভাবে এই দাগে দাগে এবার কাপড়টাকে কেটে নেব। তো এবার আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। যে জুতোর শেপটা এঁকেছিলাম, মানে চপ্পলের শেপটা, তো ওই শেপে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। কাটার পর দেখতে থাকো কিভাবে কি করি। আমিও এটা ফার্স্ট টাইম করছি, আগে কোনোদিনও করিনি। তো আমিও জাস্ট ট্রাই করার জন্যই করছি। তো ভাবলাম করব যখন, তো এটাকে শেয়ার করে দিই। তো আমার কাটা হয়ে গেল। এমন আমি 4 পিস করে নেব, দুটোর জন্য 2 পিস 2 পিস। আর এটা ছিল শাড়ির ভিতরে যে পঞ্চগুলো আসে, এই পঞ্চটাকেও আমি এই কাপড়টার শেপে কেটে নেব। আর কাপড়টার ভেতরে এটা দিয়ে তারপর সেলাবো, যাতে এটা সফট হয় আর কি। আমার ব্যাকগ্রাউন্ডে খুব হাল্লা চিৎকার হুলস্থুল গান চলছিল, তার জন্য আমি ভয়েসটা অফ করে তারপর এডিট করার সময় আবার ভয়েসটা দিয়ে দিচ্ছি। তার জন্য আমার লিপসিংয়ের সাথে কথাগুলো মিলছে না, তো বলে দিলাম। তো এই দেখো, এই দুটোকে আমি স্যান্ডেলের শেপ দিয়ে কেটে নিয়েছি, আর এর ভিতরে দেবার জন্য এটাকে কেটে নিয়েছি। এবার কাটবো হলো স্যান্ডেলের উপরের পোর্শনটা, যোনটা ঢাকনা আর কি, পামশু টাইপের। তো এটা হলো ফুড কভার, যে ঘরে পরে হাঁটার জন্য শুধু, এটা তো আর বাইরে পরে যাওয়া যাবে না। তো এমনি আমি ট্রাই করছি, দেখেছিলাম আমি বানাতে, তার জন্য আমি এভাবে ট্রাই করে দেখছি। আর এটা ঘরে এভাবে পরে হাঁটা যাবে না, নয়তো স্যান্ডেলের ভেতরে পরে হাঁটা যাবে মোজার মতো করে। তো দেখতে থাকো। আর এখানে কেটে নিলাম একটু লম্বা লম্বা করে কাপড়গুলো, ফিতার মতো। দেখতে থাকো, দেখলে বুঝবে এটা কিসের জন্য কেটেছি, আর এই কাপড়গুলো কিসের জন্য কেটেছি। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এই উপরের পোর্শনটাও আমি দুটো দুটো করে 4টে নিয়েছি, কারণ একটাতে দুটো করে লাগবে। আর এটার ভিতরেও দেওয়ার জন্য স্পঞ্জটাকে আমি কেটে নিয়েছি। আমার কাটাকুটো হয়ে গেছে, এবার আমি বসে গেলাম মেশিনে সিলাবার জন্য। তো ফার্স্টে আমি একটা পার্ট নিলাম, তার ভেতরে এই কেটে রাখা পঞ্চটাকে নিলাম, তারপর আরেকটা কাপড়ের পার্ট নিলাম, নিয়ে এবার এটাকে মধ্যে দিকে সিলিয়ে দেব, যাতে করে খুলে না যায় তার জন্য। আর লেত্রা হলে ধোয়াও যাবে, তার জন্য আমি এভাবে সিলিয়ে দিচ্ছি যাতে খুলে না আসে। এবার পুরো রাউন্ডটাকে আমি এভাবে সিলিয়ে নেব যাতে খুলে না আসে। তো দেখো কিভাবে সিলাচ্ছি। ফার্স্টে পুরোটাকে লম্বা লম্বা করে দুবার সিলিয়ে নিয়েছি, আর এবার চারপাশটা এভাবে সিলিয়ে নিচ্ছি।
তো এই দেখো শিলানোটা হয়ে গেছে। আর এখন যেটা করলাম এটা হলো আমি এমনি এটা ডিজাইন একটা করার জন্য করে দিয়েছি। এই দেখো, তো এটাও আমি এমনি দেখতে ভালো লাগার জন্য এভাবে ঢেউ ঢেউ করে ডিজাইন দিয়ে দিচ্ছি। দেখো এবার ভালো করে দেখিয়ে দিলাম সেলাই করার পরে। আর সাইডের দিকে যে দেখতে পাচ্ছ বেড়ে থাকা পঞ্চ, এসবকে আমি কেটে নেব। এখন সেলাচ্ছি উপরের পোর্শনটা। এটাও সেম, ফার্স্টে একটা পার্ট নিয়ে তারপর স্পঞ্জটা নিয়ে উপরে আরেকটা কাপড়ের পার্ট নিয়ে এটাও মিডিল দিকে এভাবে সেলাচ্ছি যাতে খুলে না যায়। তো এটাকেও এভাবে লম্বা লম্বা করে পুরোটা সিলিয়ে নেব। একটা ডিজাইনও হয়ে যাবে আর খোলারও কোনো চান্স থাকবে না। তো দেখো আমি কিভাবে সেলাচ্ছি। তো মিডিলের জায়গাগুলো সিলানো হয়ে গেছে। এবার 4-5টা রাউন্ড করে সিলিয়ে নেব যাতে পুরোটা ভালো করে থাকে, মজবুত হয়ে খুলে না যায়, খোলার কোনো চান্স থাকবে না। আর যেগুলো পঞ্চ বেশি ছিল তো এগুলো আমি কেটে নিলাম। তো এবার দেখো আগে তো লম্বা লম্বা করে সিলিয়ে দিয়েছিলাম, এবার এরম করে সিলাচ্ছি। এটা একটা কুঠা কুঠা টাইপের হবে, দেখতেও ভালো লাগবে। আর সেলাইটা তো এমনিও মজবুত থাকবে, কিন্তু এটা দেওয়ার কারণ হলো দেখতে ভালো লাগবে। সিলানোর পর যে সুতোগুলো ছিল এই সুতোগুলোকে কেটে নিলাম। আর এবার দেখো এই যে আগে কেটে রেখেছিলাম নীল রঙের কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি আসলে পাইপিং করব। তো কাপড়টাকে এভাবে ফার্স্টে দুভাঁজ করে এটার সাথে সিলিয়ে নেব, তারপর পাল্টি মারে দেব। তো দেখো এটা আমার সিলানো হয়ে গেছে। এবার আমি কাপড়টাকে নিচের দিকে উল্টে দিয়ে এবার সেলাচ্ছি। তো এটা মোটা পাইপিং হয়ে গেছে। তো দেখো পাইপিং দেওয়া কমপ্লিট। আর যে কাপড়টা বেশি ছিল এটাকে আমি কেটে নিচ্ছি। এবার দেখো হয়ে গেছে এটাকে করা। আর নিচের পার্টটাকে নিলাম, নিয়ে এভাবে এটা সিলাবো। তো ফার্স্টে এই যে সাদা কাপড়টা কেটে রেখেছিলাম এই সাদা কাপড়টাকে দুভাঁজ করে এক সাইডে সিলিয়ে নিচ্ছি। তো আমার এই সাদা কাপড়টাকে সিলানো হয়ে গেছে। এবার কেটে রাখা নীল কাপড়টা দিয়ে এটাকেও সেম পাইপিং করব, মোটা পাইপিং। তো নীল কাপড়টাকেও দুভাঁজ করে এই সাদা কাপড়টার সাথে একসাথে মিলিয়ে দেখো কিভাবে সিলাচ্ছি, সিধে করে সিলিয়ে নেব। এবার এই কাপড়টাকেও এভাবে নিচের দিকে উল্টে পাইপিং করে নিলাম। পাইপিং করা হয়ে গেছে আমার। তো এখন দেখো উপরের যে পার্টটা ছিল এই উপরের পার্টটার সাথে এভাবে সিলিয়ে দেবো। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা একটা পামশু টাইপের লুকস হবে, কিন্তু দেখো তাহলে দেখলেই বুঝতে পারবে, বললে তো কিছু বুঝতে পারবে না। তো এভাবে উপরের পার্টটার সাথে এই মাত্র যে কাপড়টা সিলালাম তো এটাকে জয়েন দিয়ে নিচ্ছি ফার্স্টে। তো এই কাপড়টাকে আমি উপরের পোর্শনটাতে পুরো দুটোটা সাইড সিলিয়ে নিয়েছি। তো এবার যোনটা নিচের পার্ট ছিল নিচের পার্টের সাথে উপরের পার্টটাকে একদম সাইডে সাইডে সিলিয়ে নিচ্ছি। পুরো সাইডে সাইডে সিলাতে হবে, না হলে হবে না।
তো এটা একটা পাম্প শু স্যান্ডেলের টাইপ হয়েছে, কিন্তু খালি তো পরা যাবে না, ঘরের ভেতরে খালি পরা যাবে, আর নয়তো স্যান্ডেলের ভেতরে পরা যাবে মুজোর মতো করে। তো প্লিজ তোমরা একবার অবশ্যই জানিও যে কেমন আমি বানালাম এটা ফুড কভারটা। আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি জাস্ট, আর এটা আমার জন্যই বানিয়েছি, আমার পায়ের চপ্পলের মেজারমেন্ট নিয়ে। তো ঠিক আছে, দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, আমার একটা সিলানো হয়ে গেছে, কিন্তু এবার আর একটা নীল রঙের কাপড় দিয়ে এটাকেও পাইপিং করে নেব পুরো সাইডটাকে। ফুড কাভারটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন বানিয়েছি, তাহলে ভালো লাগবে, আর অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে।